হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইপিএলের 6তম ম্যাচে 3টা ম্যাচ হয়েছে। 3টা ম্যাচের মধ্যে 2টা ফার্স্ট ব্যাট, একটা সেকেন্ড ব্যাট উইন করেছে। তো ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি দেখা যাচ্ছে এই মাঠে, এবং রানগুলো এরকম ছিল। রিসেন্টলি একটা ম্যাচে আইপিএলে 144, তার আগে ম্যাচটার মধ্যে 199, তার আগে ম্যাচটার মধ্যে 197। তো 2টা ম্যাচে কিন্তু হাই স্কোরিং হয়েছে, একটা ম্যাচে একটু মোটামুটি রান হয়েছে। তো আপনি যদি দেখেন এই মাঠ সম্পর্কে ওভারঅল দিক থেকে যদি আপনি জানতে চান, তাহলে আমি বলবো যে এই মাঠে আমার কাছে মনে হয় সেকেন্ড ব্যাটের তুলনায় ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি থাকবে। ভালো একটা স্কোর দাঁড় করাতে পারলে ফার্স্ট ব্যাট কিন্তু ম্যাচটা উইন করতে পারবে, এবং রানটা সেটা কিন্তু এবার আইপিএলে ভালো রান হচ্ছে। যদি আজকের ম্যাচটার মধ্যে ব্যাটিং পিচ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ভালো একটা রান আপনারা দেখতে পারবেন। আর এই মাঠে কিন্তু আপনার স্পিন বলার চাহিদা বেশি। আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যে টিমে ভালো মানের স্পিন বলার লাইন আপ থাকবে, তারা কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো করবে এবং উইন চান্সে দৌড়ে এগিয়ে যাবে। আজকের এই ম্যাচের টিম রেট এবং সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো এই ম্যাচের মধ্যে কিন্তু কলকাতা ফেভারিট থাকবে। কলকাতা থেকে এখানে 1100 করে রেট দিবে রাজস্থানকে। তো এই ম্যাচের যে রানটা সেটা আমার কাছে মনে হয় হয়ে যাবে, এবং যে টার্গেটটা দিয়ে নামাবে সেটা আপনি হবে মেরে দিতে পারেন সাথে সাথেই, খেলা শুরু হওয়ার সাথে সাথেই। এবং এখানে আপনি পাওয়ার প্লেটা 46-47-এ রাজস্থান যদি ব্যাট করে নেমে আসলে মেরে দিবেন, আর যদি কলকাতা আগে ব্যাট করে যে টার্গেটটা দিয়ে নামাবে সেটা আপনি সাথে সাথেই হবে মেরে দিতে পারেন। কারণ কলকাতা কিন্তু পাওয়ার প্লেটা ভালো খেলে, সেজন্য কিন্তু কলকাতারটা আগে মেরে দিতে পারেন, আর রাজস্থানেরটা কমলে মারলে ভালো হয়। এবং টসটি আমার কাছে মনে হয় রাজস্থান উইন করতে পারে। আপনারা চাইলে সব কিছুই খেলতে পারেন। এবারের আইপিএলটা শুরুটা কিন্তু তেমন ভালো হয় নাই দুই টিমে কিন্তু রিসেন্টলি ম্যাচটা হেরে আসতেছে, এবং কিন্তু ফর্মটা সেটা কিন্তু আমরা খারাপ দেখতে পাচ্ছি। তো এই ম্যাচটা কিন্তু দুই টিমই চাইবে উইন করার জন্য। ভালো একটা ম্যাচ কিন্তু আমার কাছে মনে হয় আপনারা দেখতে পারবেন, রেটটা ওঠানামা করবে। তো এই ম্যাচের যদি আমরা আরেকটু ডিপে যাই, তাহলে দেখতে পারবো এই ম্যাচটার মধ্যে হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে আপনার দুই টিমের যে ইতিহাস, সেখানে বলা হচ্ছে যে এখানে দুই টিমই কিন্তু যখনই ম্যাচ খেলে তখন কিন্তু সমান তালে কিন্তু তারা ভালো পারফরমেন্স করে থাকে, কেউ এগিয়ে থাকে না। এবং হেড টু হেড রেকর্ডটা আপনি যদি দেখেন, দুই টিমের ইতিহাসে 30টি ম্যাচ হয়েছে। 30টি ম্যাচের মধ্যে আইপিএলের ইতিহাসে এখানে 2টি ম্যাচ নোজেল রয়েছে, এবং 14টি করে দুই টিম কিন্তু ম্যাচগুলো উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে কিন্তু দুই টিমের যে পারফরমেন্স, সেটা কিন্তু আমরা সমান তালে এগিয়ে দেখতে পারবো। এখানে যদি আমরা দুই টিমের উইন চান্সের দিকে যাই, তাহলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু এই ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয় সমান সমান থাকবে। কারণ এখানে যেহেতু রাজস্থানের মাঠ, সেহেতু আমি এখানে রাজস্থানকে এগিয়ে রাখতাম। তবে কলকাতা যেহেতু ভালো একটা টিম, সেই হিসাব করলে দুই টিমকে একসাথে মিলালে যেহেতু হোম গ্রাউন্ডের সুবিধাটা রাজস্থান পাচ্ছে, সেহেতু কিন্তু আমার কাছে মনে হয় উইন চান্সটা সমান সমান থাকবে। তবে কলকাতার মাঠে, ঘরের মাঠে খেলা হলে কিন্তু অবশ্যই কলকাতাকে আমি এখানে এগিয়ে রাখতাম। তো আমার কাছে মনে হয় ভালো একটা ম্যাচ হবে। হেড টু হেড রেকর্ড দুই টিমের কিন্তু ভালোই দেখতে পারলাম, দুই টিমে কিন্তু সমান তালে এগিয়ে হেড টু হেড রেকর্ডে, এবং উইন চান্সটা সেটা কিন্তু সমান সমান রাখাই যায়। তো ভালো থাকবেন সকলেই। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।